নমস্কার বন্ধুরা, দৈনিক রাশির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের বৃহস্পতিবার। মকর রাশির জীবনে আজকের দিনটা একেবারেই সাধারণ নয়। সকাল থেকে বাতাসে এমন একটা অদ্ভুত ভারী অনুভূতি থাকবে, যেটা আপনি ঠিক ভাষায় বোঝাতে পারবেন না। মনে হবে যেন কেউ আপনাকে দেখছে, আবার ঠিক দেখছেও না। ঘরের ভেতর পরিচিত জিনিসগুলো আজ অন্যরকম লাগবে। যে দেয়ালগুলো প্রতিদিন দেখেন, সেগুলো যেন কিছু লুকিয়ে রেখেছে। এই দিনটা শুরু হবে খুব শান্তভাবে, কিন্তু যত সময় এগোবে ততই ভেতরের অস্থিরতা বাড়তে থাকবে। আজ সবচেয়ে ভয় ধরানো যে বিষয়টা ধীরে ধীরে আপনার মাথায় ঢুকবে, সেটা হলো আপনার ঘরে দুই দেবতা আসতে থাকেন। কথাটা শুনতে অবিশ্বাস্য, কিন্তু আজ এই সত্যিটা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। কারণ এটা কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়। এই অনুভূতিটা এমনভাবে আসবে যে আপনি নিজের যুক্তিবুদ্ধিকেও এক মুহূর্তের জন্য থামিয়ে দিতে বাধ্য হবেন। আপনি হয়তো ভাববেন, এতদিন কিছু বুঝতে পারেননি কেন? এতদিন ধরে যে ঘটনাগুলোকে আপনি কাকতালীয় বলে এড়িয়ে গেছেন, আজ সেগুলো এক সুতোয় গাঁথা হতে শুরু করবে। ঘরের কোনো এক কোণে আজ হঠাৎ করে ঠান্ডা একটা স্রোত বইবে। জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা নড়বে। আপনি বারবার পিছনে তাকাবেন। মনে হবে কেউ ডাকছে, কিন্তু শব্দটা ঠিক কান পর্যন্ত পৌঁছচ্ছে না। এই সময়েই আপনার মনে হবে, এটা কি সেই উপস্থিতি? আপনি কাউকে দেখতে পাবেন না, কিন্তু অনুভবটা এতটাই স্পষ্ট হবে যে অস্বীকার করার উপায় থাকবে না। আজ মকর রাশির জন্য বাস্তব আর অদৃশ্যের মাঝের দেয়ালটা খুব পাতলা হয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করেননি। এই কথাটা আজ আপনার মাথার ভেতর বারবার ঘুরবে। একটা অজানা আশঙ্কা, আবার একই সঙ্গে একটা অদ্ভুত টান কাজ করবে। আপনি হয়তো চাইবেন সবকিছু এড়িয়ে যেতে, কিন্তু পারবেন না। কারণ ঘটনাগুলো নিজে থেকেই আপনার সামনে আসবে। আপনি চুপচাপ বসে থাকলেও পরিস্থিতি আপনাকে খুঁজে নেবে। আজ হঠাৎ করে কোনো পুরনো জিনিস আপনার নজরে পড়বে। হয়তো বহু বছর ধরে পড়ে থাকা কোনো বস্তু, যার দিকে আপনি কখনো গুরুত্ব দেননি। আজ সেটার দিকেই বারবার চোখ যাবে। মনে হবে এই জিনিসটার সঙ্গে কিছু জড়িয়ে আছে। স্পর্শ করলে গা ছমছম করবে। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন, এতদিন এটা কেন বুঝতে পারিনি? কেন আজই এই অনুভূতি হচ্ছে? দিনের একটা অদ্ভুত দিক হল, আপনি যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন না কেন, মন বারবার ঘরের দিকেই ফিরে যাবে। মনে হবে যেন ঘরটাই আজ আপনাকে ডাকছে। দরজা, জানালা, আলমারি সবকিছু আজ একটু বেশি চুপচাপ। সেই চুপচাপ ভাবটাই ভয় ধরাবে। সাধারণত যে নীরবতা স্বস্তি দেয়, আজ সেই নীরবতাই চাপ তৈরি করবে বুকের ভেতর। আপনি বুঝতে পারবেন, এই চুপ করে থাকা স্বাভাবিক নয়। আজ হঠাৎ করে আপনার মনে পড়বে এমন কিছু কথা, যেগুলো অনেক আগে কেউ আপনাকে বলেছিল, কিন্তু আপনি তখন গুরুত্ব দেননি। আজ সেই কথাগুলো নতুন অর্থ নিয়ে ফিরে আসবে। মনে হবে, তখন যদি একটু মন দিয়ে শুনতেন, তাহলে আজকের এই অস্বস্তিটা হয়তো এতটা তীব্র হতো না। কিন্তু সময় ফিরে আসে না, এটা আজ আপনি খুব ভালোভাবে বুঝবেন। ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে আজ বারবার মনে হবে, আপনি একা নন। পেছনে পা পড়ার শব্দ নেই, তবু পিছনে তাকাতে ইচ্ছে করবে। আপনি তাকাবেন, কিছুই দেখবেন না। আবার হাঁটবেন। আবার সেই অনুভূতি। এই খেলাটা চলতেই থাকবে। এতে আপনার ভেতরের সাহস আর সন্দেহ একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করবে। এই দিনটার আরেকটা অদ্ভুত ব্যাপার হল আলো অন্ধকারের হিসেব। আলো জ্বালালে মনে হবে আলো ঠিকঠাক নয়, আবার আলো নিভিয়ে রাখলেও অন্ধকারটা অস্বস্তিকর। মনে হবে ঘরের কোনো একটা জায়গা আলোকে গ্রহণ করছে না। আপনি যতবারই তাকাবেন, সেই জায়গাটা এড়িয়ে যাবে চোখ। অথচ মন বলবে, ঠিক ওখানেই কিছু আছে। আপনি আজ অনুভব করবেন, কিছু শক্তি আপনাকে লক্ষ্য করছে, কিন্তু সেটা শত্রুর মতো নয়, আবার সম্পূর্ণ মঙ্গলময় নয়। এই দ্বিধাটাই সবচেয়ে ভয়ের। কারণ আপনি বুঝতে পারবেন না, ভয় পাবেন না মাথা নত করবেন। এই অনুভূতিটা মকর রাশির জাতকদের জন্য খুবই গভীর এক মানসিক পরীক্ষার মতো হবে। আজ আপনার মনে হবে, ঘরের মধ্যে থাকা কিছু জিনিস আপনাকে আগলে রেখেছে। আবার একই সঙ্গে মনে হবে, কিছু জিনিস বহুদিন ধরে এমন কিছু লুকিয়ে রেখেছে,
যেগুলো এখন প্রকাশ পাওয়ার সময় এসেছে। এই দ্বন্দ্ব আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আপনি হয়তো বসে বসে ভাববেন, সবকিছু কি সত্যি যেমন দেখা যায় তেমনই? এই দিনটা মকর রাশির জন্য মানসিকভাবে খুব ভারী। কারণ আপনি বুঝতে শুরু করবেন, সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই। এমন কিছু শক্তি কাজ করছে যেগুলোকে আপনি দেখতে পান না, কিন্তু এড়িয়েও যেতে পারেন না। আপনার ঘরের ভেতরে থাকা নীরবতাটাও আজ কথা বলবে। রাতে আলো নিভিয়ে দিলে অন্ধকারটা স্বাভাবিক অন্ধকারের মতো লাগবে না। মনে হবে অন্ধকারের ভেতরেও কিছু নড়াচড়া করছে। এই পুরো অভিজ্ঞতার সবচেয়ে ভয়ের দিকটা হল, আপনি একা নন। এই অনুভূতিটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, অথচ চারপাশে কাউকে দেখতেও পাবেন না। এই দ্বন্দ্বটাই আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে। আপনি হয়তো নিজের মনকে বোঝাতে চাইবেন যে এটা কেবল ভাবনা, কিন্তু মন সায় দেবে না। আজ যেসব কথা আপনার কানে আসবে সেগুলো সাধারণ কথা হবে না। কারো মুখ থেকে বেরোনো একটা লাইন, কোনো অচেনা শব্দ বা হঠাৎ শোনা কোনো বাক্য, সবকিছুর মধ্যেই আপনি ইঙ্গিত খুঁজে পাবেন। মনে হবে যেন আপনাকে কিছু বোঝানো হচ্ছে। আপনার ভেতরে প্রশ্ন উঠবে, এই বার্তাগুলো কার? কেন এখন? এই বৃহস্পতিবার মকর রাশির জীবনে একটা মোড় নিয়ে আসবে। এটা এমন একটা দিন যেটা পরে ফিরে তাকালে আপনি বলবেন, এই দিনটার পর সবকিছু বদলে গিয়েছিল। আপনি আগের মতো করে আর কিছুই দেখবেন না। আপনার বিশ্বাস, আপনার ভয়, আপনার উপলব্ধি সবকিছু নতুন রূপ নেবে। আপনি যতই বাস্তববাদী হন না কেন, আজকের অভিজ্ঞতা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমাদের চোখের আড়ালেও অনেক কিছু ঘটে। আপনার ঘরে দুই দেবতা আসতে থাকেন, এই কথাটা আজ শুধু একটা বাক্য হয়ে থাকবে না, এটা একটা অনুভূতিতে রূপ নেবে। এমন অনুভূতি যা আপনি কাউকে বোঝাতে পারবেন না, শুধু নিজের ভেতরে বয়ে নিয়ে বেড়াবেন। দিন যত রাতের দিকে গড়াবে, ততই পরিবেশ ভারী হবে। ঘড়ির টিকটিক শব্দটাও আজ বেশি জোরে মনে হবে। মনে হবে সময় খুব ধীরে চলছে। আপনি অপেক্ষা করবেন, কিন্তু ঠিক কিসের জন্য অপেক্ষা করছেন সেটা নিজেও জানবেন না। শুধু জানবেন, কিছু একটা ঘটবেই। সময়ের সঙ্গে সঙ্গে আজ একটা উপলব্ধি পরিষ্কার হবে, এই ঘটনা একদিনের নয়। বহুদিন ধরে কিছু একটা প্রস্তুত হচ্ছিল। আজ শুধু সেই পর্দাটা একটু সরে গেছে। এই উপলব্ধি আপনাকে ভয় দেবে, আবার একই সঙ্গে এক অদ্ভুত শান্তিও দেবে। কারণ আপনি বুঝবেন, আপনি একেবারে হঠাৎ করে কোনো কিছুর মধ্যে পড়েননি। রাতের দিকে মনে হবে ঘরের বাতাস ভারী হয়ে যাচ্ছে। শ্বাস নিতে কোনো সমস্যা হবে না, কিন্তু তবু মনে হবে বাতাসে কিছু একটা মিশে আছে। আপনি জানবেন না সেটা কি, কিন্তু অনুভব করবেন। এই অনুভূতি আপনাকে অতীতের দিকে টানবে, শৈশবের কোনো স্মৃতি, কোনো পুরনো রাত, কোনো অচেনা ভয়। এই সময়েই আপনার মনে হতে পারে আপনি কারো কাছ থেকে কিছু আড়াল করছেন, আবার কেউ আপনার কাছ থেকে কিছু আড়াল করছে। এই লুকোচুরি খেলাটা আজ আপনার ভেতরের স্থিরতা ভেঙে দেবে। আপনি হয়তো ভাববেন কারো সঙ্গে কথা বলবেন, কিন্তু শেষ মুহূর্তে থেমে যাবেন। কারণ মনে হবে সব কথা সবার জন্য নয়। আজ আপনি উপলব্ধি করবেন, বিশ্বাস আর ভয়ের মাঝখানে খুব সূক্ষ্ম একটা সীমা আছে। সেই সীমার ওপরেই আজ আপনি হাঁটছেন। এক পা এদিক ওদিক হলেই অনুভূতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই আপনি স্বাভাবিকের চেয়ে বেশি সতর্ক থাকবেন, কথা কম বলবেন, চারপাশ বেশি দেখবেন। এই বৃহস্পতিবারটা শেষের দিকে যত এগোবে, ততই আপনার ভেতরে একটা প্রশ্ন স্পষ্ট হয়ে উঠবে, সবকিছু কি বদলাতে চলেছে? এই প্রশ্নের উত্তর আজ আপনি পাবেন না, কিন্তু এটুকু বুঝবেন, আগামী দিনগুলো আর আগের মতো থাকবে না। এই দিনটার স্মৃতি আপনার মাথার ভেতরে থেকে যাবে। আপনি ভবিষ্যতে যখনই একা থাকবেন, যখনই ঘরটা বেশি চুপচাপ লাগবে, তখনই আজকের এই অনুভূতিগুলো ফিরে আসবে। আপনি হয়তো কাউকে বলবেন না, কিন্তু নিজেই জানবেন, এই দিনটা আপনাকে ভিতর থেকে বদলে দিয়েছে।